এটা হচ্ছে খুলনার শিববাড়ি মোড়ে অবস্থিত খুলনা বিভাগীয় জাদুঘর। এখানে প্রদর্শনের সময়সূচি দিয়ে আছে। আপনার গেটে ঢোকার আগেই সময়সূচি দেখে নিতে পারবেন, কোন দিন বন্ধ, কোন দিন খোলা থাকে, কোন দিন হাফ টাইম খোলা থাকে, সব সময়সূচি এখানে দেয়া। এটা হচ্ছে টিকিট কাউন্টার। পূর্ণবয়স্কদের জন্য 20 টাকা, স্টুডেন্টদের জন্য 10 টাকা, আর বাচ্চাদের 5 বছর হলে কোনো টিকিট লাগবে না। এটা হচ্ছে বিভাগীয় জাদুঘর খুলনা। আমরা এখন ভিতরে প্রবেশ করব এবং দেখব কি আছে, সাথে আপনাদেরও দেখাবো। ঢুকতেই প্রথমেই ফুলবাগান পাবেন, অনেক সুন্দর সাজানো গোছানো ফুলবাগান। এই দেখেন কি সুন্দর করে সাজায় রাখছে, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এখানে ডিউটিতে আছে যারা, তারা বসে আছে এখানে, মৃত্তিকা ঘুরে ঘুরে দেখতেছে। এখানে একটা ঢেকি বানানো আছে, গ্রামীণ যে দৃশ্য, এই ঢেকি এটা গ্রামেই দেখা যায় সাধারণত। অবশ্য এখন আর গ্রামে তেমন একটা দেখা যায় না, আগে দেখা যেত। এখন গ্রামেও ঢেকি উঠে গেছে। এখানে আছে জামদানি শাড়ি, বিয়ের মালা, পাখা। এটা হচ্ছে সেমিনার কক্ষ। ঢুকার যে গেট, মূল গেট এইটা। গেট থেকে ঢুকে সিঁড়িতে উঠতে হবে আপনার দোতলায়। এই যে মাইথল, আমাদের আঞ্চলিক ভাষাগুলোকে মাইথল বলে। জামদানি, বেনারসি, পাখা, কুলা, শীতলপাটি, মানে গ্রামের যে ঐতিহ্যগুলো এখানে সব তুলে ধরছে। পালকি। আমরা এখন সিঁড়ি দিয়ে ভিতরে ঢুকতেছি। সিঁড়িটাও দেখতে অনেক সুন্দর, সুন্দর করে ঘুরিয়ে পেঁচিয়ে বানানো। আবার সাইড দিয়ে কিছু প্রদর্শনীয় আছে, আলোকচিত্র না, দেখেন সুন্দর। আমরা এখন ঢুকে গেছি বাংলাদেশের যে ডিস্ট্রিক্টগুলো সেটা দেখতেছি। এখানে 64 জেলা, বিখ্যাত সব জিনিসগুলো এখানে আছে। আলো জ্বালায় দেখা যায় সুইচের মাধ্যমে, কারেন্টের সুইচ দিলে আলো জ্বলে। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র, নিচে নাম লেখা আছে। পোড়ামাটির ফলক, প্রাচীন যুগের সব কিছু, পিতল, তামা, মগ, আদিম যুগের যেগুলো বলা হয় আর কি, বালতি। এখন আর সচরাচর দেখা যায় না। এটা হচ্ছে তরবারি। দেখতে মোটামুটি খারাপ না, ভালোই লাগছে। বাচ্চাদের নিয়ে একটু টাইম পাস করা যায়, অনেক সুন্দর, আমার ভালো লাগছে। বিভিন্ন ধরনের পুরাতন জিনিসপত্রগুলো দেখা যায় যা আমরা কখনো দেখি নাই, যেটা জাদুঘরই সম্ভব। এখানেও আছে মাটির ফলক, মাটির জিনিসপত্র। এখানে আছে মূর্তি।